12ই এপ্রিল ওয়াকফ বিরোধিতা আন্দোলনের নামে বাবা ও ছেলেকে পিটিয়ে খুন করা হয়। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তারা ঘরের মধ্যে দিয়েছিল, সেই জায়গা থেকে তাদের ঘরে ভেঙে দরজায় বারবার আঘাত করে তারপর দরজা ভেঙে তাদেরকে বাইরে বের করে আনা হয় এবং নির্মমভাবে খুন করা হয়। নির্মম অত্যাচারের শিকার হয় জাফরাবাদের দাস পরিবার। সেদিন ঠিক কি ঘটেছিল, কি জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা, দেখুন আমাদের প্রতিনিধি সুখেন্দুর বিশেষ প্রতিবেদন। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে এই সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয় এবং যারা স্থানীয় রয়েছে তারাই বলছেন যে এই পথ দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছিল। মারতে মারতে ওখান থেকে ছেঁচড়ে মারতে মারতে নিয়ে এনে এখানে যখন কাটতে লেগেছে, ওর বাবাকে কেটে দিয়েছে এই জায়গাখানে, তখন তারপরে ওর ছেলে ওখান থেকে ছেলে কাটিস না, মারিস না, আমার বাবাকে মারিস না, তখন ওর ছেলেকে ওখান থেকে ছেঁচড়ে মারতে মারতে নিয়ে এসে এখানে করে নিয়ে এনে আপনার ওকে ওখানে কেটেছে। আর ওর ছেলেকে চন্দন দাসকে নিয়ে এনে এই জায়গাখানে নিয়ে এনে একবার কুচি কাটা করে কেটেছে। এখানে এখনও রক্ত এখানে প্রমাণ পড়ে আছে, রক্ত আছে, শুধুমাত্র কাটা হয়েছে। ওরা বাপ বেটাকে শুধু হিন্দু হওয়ার চলতিতে টাকা পয়সা যা ছিল, সোনা গহনার গাঠি যা ছিল সব লুটপাট করে নিয়ে পালাচ্ছে। এখনো রক্তের দাগ রয়েছে এবং পুরো ধোয়া হয়নি জায়গাটা, এবং কাপড়ের টুকরো তাতেও রক্ত লেগে রয়েছে। এবং এই জায়গাতেই চন্দন দাসকে কুপিয়ে খুন করা এবং ঠিক তার একটু দূরে এই জায়গাটাতে অর্থাৎ এইখানে হরগোবিন্দ দাসকে মারা হয়। এমনটাই বলা হচ্ছে যে এই সেই লাঠি এখনো পড়ে রয়েছে। হরগোবিন্দ দাসের যে মালা, গলার মালা, সেই গলার মালা এখনো পর্যন্ত পড়ে রয়েছে এবং এই জায়গাতেই কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাসকে। প্রত্যেকটা মুহূর্ত যেভাবে আমাদের প্রতিনিধি তুলে ধরেছিলেন সেই দিন 12ই এপ্রিলের ঘটনার পর, যখন ঘরের মধ্যে ছিলেন, নিজের ঘরের মধ্যে নিরাপদ আশ্রয় ছিলেন বলে মনে করেছিলেন হরগোবিন্দ দাস, চন্দন দাসরা, কিন্তু এই গোটা দাস পরিবারের ওপর যেভাবে ভয়ঙ্কর নির্মম অত্যাচারের পরিবেশ নেমে আসে, সেই জায়গা থেকে এইভাবে তাদেরকে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়। আজ তাদের দোষীদের শাস্তি ঘোষণার পালা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে হিন্দু সাধু সঞ্জয় শাস্ত্রী মহারাজ। মহারাজ, আপনাকে স্বাগত জানাবো। এবং যেভাবে আমরা দেখেছি দুই হিন্দু বাবা ও ছেলেকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল ওয়াকফ বিরোধিতার নাম করে, এই পরিস্থিতি কি শুধুমাত্র একটা ঘটনার মধ্যে দিয়েই হয়ে গিয়েছে, নাকি এই পরিস্থিতি এখনো চলছে? কিভাবে এই পরিস্থিতি বন্ধ করা সম্ভব বলে আপনার মনে হয়? না, মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস তারা রাজনৈতিক পরিচয়ে সিপিএম করতেন, কিন্তু সিপিএম এর কোনো নেতা যে তাদের বিচার প্রার্থী হয়ে কোনোদিন পথে নামতে, তারা মূর্তিকার ছিলেন, মূর্তি গড়তেন, অথচ ওয়াকফ আইনের এই শিকার তারা হলেন। আমরা দেখেছি আজকে তারা বিচার পেয়েছেন। তাদের হুতাত্মা তৃপ্তি সাধন করুক এবং আমি চাইবো যে মানে এদিকে এপার বাংলায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসই হোক আর ওপার বাংলায় দীপু দাসই হোক, মৃত্যুর প্যাটার্ন কিন্তু এক, আর শুধু পার্থক্য হচ্ছে তার কাটার। তাই আজকে বাংলার হিন্দুদের বোঝার সময় এসেছে, বাংলার হিন্দুদের চিন্তনের সময় এসেছে, মননের সময় এসেছে যে আমরা কোন দিকে এগোচ্ছি। অতএব এখনো যদি এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যু, দীপু দাসের আমরা দেখলাম মধ্যযুগীয় বর্বরতার, একেবারে ঝুলিয়ে একটা মধ্যযুগীয় বর্বরতা, সবাই মানে উল্লাস করছে মৃত্যুকে কেন্দ্র করে। হ্যাঁ, এই মধ্যযুগীয় বর্বরতা থেকে যদি আমরা না বেরোই, বিশ্ব মানবতার পক্ষে এটা লজ্জার। এবং আজকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হুতাত্মা আজকে তারা বিচার পেয়েছেন এবং দোষীদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি বিধান করা হোক, এই আশা আমি মহামান্য আদালতের কাছে নিশ্চয়ই রাখবো। ধন্যবাদ মহারাজ। কথা বলছিলাম সঞ্জয় শাস্ত্রী মহারাজ আমাদের সঙ্গে ছিলেন। এবং গোটা যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল ওয়াকফ বিরোধিতার নাম করে, এবং এখনো পর্যন্ত আমরা বিভিন্ন ক্ষেত্রে যে জায়গা থেকে দেখতে পাই যে যারা এভাবে ওয়াকফ বিরোধিতা করেছে, বা মুর্শিদাবাদের ধুলিয়ানে যেভাবে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যেভাবে শুধুমাত্র ওয়াকফ বিরোধিতার নাম করে নারকীয় অত্যাচার চালানো হয়েছে এই চন্দন দাস, হরগোবিন্দ দাসদের উপর, তাদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত হয়েছে 13 জন। তারা কারা খুন করলো, কারা দোষী সাব্যস্ত, কারা? দিলদার নাদাব, কালু নাদাব,
ইনজামামুল হক, জিয়াউল হক, আশফার আলুক শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, সাবা করিম, নুরুল ইসলাম, হজরত শেখ, ইউসুফ শেখ, আকবর আলী, ফেকারুল শেখ, এই 13 জন যাদেরকে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে, আজ সাজা ঘোষণার পালা এবং কিছুক্ষণের মধ্যেই এদেরকে আনা হবে এবং তারপর সাজা ঘোষণার পালা শুরু হবে। কিন্তু এদিকে তাকিয়ে যেরকম আমরা রয়েছি সেরকমভাবে এই পরিস্থিতিটা কিভাবে হলো, এখন কি এই পরিস্থিতিটা আদৌ রয়েছে এবং এই পরিস্থিতি বন্ধ করার জন্য কি করণীয়, এই নিয়ে আমরা একের পর এক প্রতিক্রিয়া নিয়ে যাচ্ছি এবং এই জায়গা থেকে নওশাদ সিদ্দিকী কি বলেছেন এবং সেই সঙ্গে হুমায়ুন কবির তিনি কি বলেছেন শোনাবো। বলে এসেছি, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যে খুন করেছে, এই খুনের পক্ষে কেউ কথা বলেনি, বরঞ্চ বিরোধিতা করেছে। যারা প্রকৃত খুনি সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করে এসেছি। আজকে জঙ্গিপুর আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করেছে। এর প্রশ্ন হচ্ছে এটা আমার, যে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার কোথায় যাচ্ছে, কেন মানুষের জীবন নিয়ে নিচ্ছে, মানুষ পুলিশ আইন আদালতের প্রতি মানুষ ভরসা রাখতে পারছে না কেন? এর জন্য কিন্তু দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। তবে যে যত তাড়াতাড়ি এক্ষেত্রে রাজ্য সরকার হরগোবিন্দ দাস, চন্দন দাসের ক্ষেত্রে যে তৎপরতা দেখিয়েছে, অন্যান্য কেসগুলোর ক্ষেত্রেও আশা করব সেই তৎপরতা দেখাক। কারণ এই ধরনের অনেক ঘটনা ঘটছে, মব লিঞ্চিং থেকে শুরু করে এই খুন হত্যা, সেখানে শাসক গড়িমসি করছে, তার পিপি বা তাদেরকে দিয়ে সময় শুধু কিল করছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুনের ঘটনা 13 জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত। শাস্তি হওয়াটাই ছিল, কিন্তু যখন চার্জশিট দিয়েছে তখন ওই এলাকার মানুষের কাছে আমি যা জানি, যারা প্রকৃত ওই হিংস্র খুন করেছে তাদের আড়াল করে যারা খুন করেনি তাদেরকে বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। কাজেই নিরপরাধ কিছু মানুষকে আজকে আগামী দিনে সাজা খাটতে হবে বা তাদের বিরুদ্ধে জুডিশিয়াল সাজা দেবে। এটাই দুর্ভাগ্যজনক। একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা আপনাদের শোনালাম। এর পাশাপাশি হিন্দু সাধু হিরণময় মহারাজের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনুন। আমরা এটাই চাই যেন এমন সাজা হোক যেন দোষীদের ভেতরটা কেঁপে ওঠে, আর ভবিষ্যতে হিন্দুদের ওপর এমন নির্মম অত্যাচার, এই যে কুপিয়ে কেটে ফেললো, এমন অত্যাচার ভবিষ্যতে করবার আগে যেন সে চিন্তা করে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ যেন জেগে ওঠে। আমাদের হিন্দুর একতার বড় প্রয়োজন, আর সকল হিন্দুরা যদি আমরা এক না হতে পারি তাহলে এমন করেই চন্দন দাসেরা এমন ভাবেই মরতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।